হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো চলো আজকে একটু আমরা রাম মন্দিরে যাব। তো ভাবলাম যখন বাড়িতেই আছি একটু ঘুরেই আসি মন্দিরে। তো দেখো আমরা মন্দিরের সামনে গাড়িটা পার্কিং করে আর যখনই আসি এই দাদাভাইয়ের দোকান থেকে আমরা একটু ধূপ মোমবাতি নিয়ে নিই। তো দেখো ভিতরটায় ঢুকছি, এই যে রাম মন্দির লেখাই আছে দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক ভিতরের দিকে, তোমাদের সঙ্গে আরও সব কিছু আমি একটু শেয়ার করতে পারবো। তো দেখতেই পাচ্ছ বরমশাই আগে আগে হাঁটছে, তো আমি দেখো পিছে পিছে হাঁটছি, কারণ আমি একটু ক্যামেরাতে সব দিকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি। তো যদি আমার ক্যামেরা ধরার একটা লোক থাকতো তাহলে আমি আরও সুন্দর করে তোমাদের সঙ্গে একটু সব কিছু দেখাতে পারতাম। তো যাই হোক ভিতর দিকটায় একটু চলে এসেছি। আর দেখো সামনে এখানে জুতো রাখতে হয়, তো জুতো এখানে খুলে তারপর কিন্তু প্রবেশ করতে হয়। তো দেখতে পাচ্ছ আমি জুতোটা খুলে তারপর ভিতর দিকে প্রবেশ করছি। আর এখানে এত বালি বালি, পায়ের নিচটা যেন বালি কিচকিচ করছে। তো যাই হোক বন্ধুরা দেখো ভিতর দিকটায় চলো যাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি না। আর এটা হচ্ছে আবার নতুন মন্দির হয়েছে, পাশে একটা হয়েছিল তারপরে আবার এটা নতুন মন্দির হয়েছে। তো দেখো দাদাভাই যাচ্ছে আর আমিও প্রণাম করে কিন্তু ভিতরে যাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে ভিতরটা শেয়ার করা যাক বন্ধুরা। তো দেখো ভিতরের উপর দিকটায় শুধু কাঁচ দিয়ে, চারিদিকে শুধু কাঁচের ভিতরে ঠাকুর। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বন্ধুরা অনেক ঠাকুরের নাম জানি না, তোমরা কিন্তু একটু দেখে বুঝে নিও, কারণ আমি বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখে নিও। আর দেখো চারপাশটায় এত সুন্দর লাগে না কি বলবো। তো দাদা দেখতে পাচ্ছ ঘুরছে, আর এদিকে আমি একটু ক্যামেরাটা দাদাকে বললাম একটু ধরো, চারপাশটা একটু দেখো। তো আমার হাতে কিন্তু ধূপ মোমবাতি আর দেশলাই আছে, কারণ আমি ওখানে গিয়ে একটু মোমবাতি ধূপ জ্বালবো। তো তারপরে হচ্ছে কি যে চারপাশটা ঘুরে দেখে নিলাম সবটাই, কিন্তু আমি আগেও এটা শেয়ার করেছিলাম। তো ফের একবার এসেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এটা শেয়ার করে নেই বন্ধুরা। তো আমার তো এখানে খুব ভালোই লাগে আসতে, আর তোমাদের কেমন লাগলো একটু বলো। আর এখানে আমি টিকা লাগাবো বলে ঠাকুর মশাইয়ের কাছে বসে পড়েছি। আর একটা তুলসী পাতা জল দেয়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। ওটা হচ্ছে তুলসী পাতা জল দিয়ে চন্দ্রমেট বলে। তো যাই হোক দেখো দাদা ভাইও বসে পড়লো টিকাটা লাগিয়ে নিয়ে, এখানে একটু টাকা দিচ্ছি। তো যাই হোক টিকাটা লাগিয়ে তারপরে কিন্তু আমরা আবার নিচের দিকে চলে আসলাম। তো নিচের দিকে চলে এসে দেখো কি করছি, একটু এখানে মোমবাতি আর ধূপটা জ্বেলে দিলাম। তো দাদা ভাই আগে দিল, তারপরে কিন্তু আমি দিলাম। এখানে কিন্তু শিব ঠাকুর আছে। তো যখনই বাইরে বেরোনো হয় মা মনসা শিবকে ডেকেই কিন্তু আমি বেরোই। তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করো। আর আমার এরকম ছোট ছোট মিনি ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো। তারপরে মোমবাতি ধূপ জ্বেলে আর একটু ঘুরে দেখে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে আবার রওনা হব। তো যাই হোক বন্ধুরা আমি প্রণামটা সেরে নিলাম। এটা কিন্তু শিব, আর এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ একটু রসনার জল দিচ্ছে, সেখানে আমরা একটু রসনার জল খেয়ে তারপর মন্দিরটা একটু ঘুরু ঘুরু করে তারপরে চলে এলাম। এখানে তো দারুণ লাগে, সবাই মিলে গান করছে, কত কিছু করছে। তা বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগসটা কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করো, আর পাশে থেকো। টাটা বাই বাই, ভালো থেকো।